পরে আষাঢ় মাসের এরিত রে আর মরি লাগে এক মিনিটি রে এহ রথ মেলায় বা ভাই পরে আষাঢ় মাসের এরিত রে আর মরি লাগে এক মিনিটি রে এহ রথ মেলায় জড়ল পিরিতি গো রথ মেলায় হামর জড়ল পিরিতি গো রথ মেলায় ওরে আষাঢ় মাসে এরিত রে আর মরি লাগে পিরিতি রে এহ রথ মেলা এহ রথ মেলা আমার জড়ল পিরিতি রে রথ মেলা আমার জড়ল পিরিতি রে নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো আসুন, আপনার কাছে প্রথমেই বলেছি যে প্রত্যেক দিন খাসি মাংস পাওয়া যাবে না। আপনারা তো জানেন প্রত্যেক দিন খাসি মাংস পাওয়া যাবে না, তাই এরপর ধীরে ধীরে এক এক করে শিল্পীদের কাছে আসবো। কেন আমার নাচ সেন্স, এক এক করে শিল্পীদের কাছে আসবো আর আপনাদের সম্মুখে সে নানা রকম শিল্পীকে তুলে ধীরে নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকে যার কাছে এসেছি বিখ্যাত গায়ক, ভাষ্যকার এবং নাগরা বাজায় দাদা। দেখুন, ধীরে 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 যখন নামের খাতায় চলে যায় তখন ধীরে ধীরে বিখ্যাত হয়ে যায়। তো এই বছর বর্তমানে নতুন ওস্তাদ দীপক সিং বাবু, নতুন ওস্তাদ দীপক সিং বাবু লগভগ 50 থেকে 60টা স্টেজ করেছে। নতুন এই বছরের স্টেজ 50 থেকে 60টা স্টেজ করেছে। তো আজ দীপক সিং বাবুর বিখ্যাত গায়ক সূর্যদা, বিখ্যাত গায়ক সূর্যদা, সূর্যকুমারের কাছে এসেছি কুস্তিগ্রামে এসেছি, ঝালদা থানার অন্তর্গত। তো আসুন, সম্মুখে আছে দাদা আর আপনাদের কাছে গান ঝোর কিছু গান নিয়ে আসছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত। কিন্তু দেখুন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, কেমন লাগলো কেমন নাই, আর শেয়ার বন্ধুদেরকে করবেন, শেয়ার করবেন যাতে শিল্পীরও এটা একটু আগে দিকে থাকে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো আসুন, সম্মুখে আছে সূর্য দাদা। নমস্কার। নমস্কার দাদা, নমস্কার দর্শকগণ, বন্ধুগণ, আমার দাদা। তো যাই হোক, কার্তিক দেব বললো বিখ্যাত গায়ক, তো বিখ্যাত তো লয় দাদা, আপনাদের আশীর্বাদে যতটুকু। তো দাদা বলো, প্রথমে কেমন আছো? ভালো আছি দাদা, আপনাদের আশীর্বাদে। বর্তমান বছরটা কেমন পাইরাইলো? বর্তমান বছর দাদা ভালোই পেরাইলো। লগভগ শুনলাম, আমি আপনার দীপককে জিজ্ঞেস করলাম তো খাতা দেখি বললো 50 থেকে 60টা হবে কেমন কার্তিক দা, লগভগ ডে নাইট এইসব মিলে ডে নাইট করে আপনার 150 থেকে 60টা স্টেজ। তাহলে নতুন ছদল এই বছর পুনর উঠিয়েছে দীপক সিং, মোটামুটি 150 থেকে 60টা স্টেজ করেছে। তো এটার জন্য একটা তালি। আপনাদের সবার আশীর্বাদ দীপকের মাথায় আছে বলি আজ দীপক সিং এতটা স্টেজ করেছে। তাহলে বর্তমান বছরটা মোটামুটি ভালো পেরেছে। আচ্ছা দেখুন, প্রথমত টুকু দুঃখ লেগেছিল যে আপনাদের যখন সেই বাইনটা মারা গেছিল। হ্যাঁ, একটা বাইন ছিল, সেই বাইনটা যখন মারা গেছিল তখন টুকু দুঃখ লেগেছিল যে কে জান দীপক কিভাবে টিমটা চালাবে, কিভাবে ম্যানেজ হলো বলুন না? ম্যানেজ হইলো আমাদের আপনার ওনার প্রচন্ড শরীর খারাপ। হ্যাঁ, বাইনটার আর টুকু নিয়মের বাইরেও থাকতো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমাদের টাসা মাস্টার
তখন যে আমাদের এখন বায়ান করছে সাধন পরামনি, সাধন পরামানি পরামনি রাঙ্গাটাড়ি হ্যাঁ। নিমডি রাঙ্গাটাড়ি বাড়ি। তো তখন টাসা বাজাইতো। হ্যাঁ তারপরে সে আমাদের মহা ভাগনা সম্পর্ক আর কি। তো আমি বললি ভাগনা তাইলে তুমি তাইলে 2 দিন বাজাও ডোলটা। হ্যাঁ, তাহলে যদি যেমন হবে তারপরে তখন দেখা যাবে। তো এই করতে করতে একটা কন্টিনিউ হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখি তারপরে এখন অলরাউন্ডার মানে এগুলা কি হয় জানেন, যদি মানে ইচ্ছা থাকে, হ্যাঁ ইচ্ছা থাকে, হ্যাঁ একদিন চেষ্টা করলো তারপরের দিনে আরেকটু চেষ্টা করলো তারপরের দিন থেকে তো উয়া কিন্তু দায়িত্ব হয়ে যায়, একটা দায়িত্ব। হ্যাঁ, একটা দায়িত্ব যে এখন আর কোনো করার নাই, আমাকেই করতে হবে। হ্যাঁ, যেভাবে দীপক দাকে বলবো আমাদের উপর যে একটা দায়িত্ব, আমরা একটা দৃঢ় বিশ্বাস করে যে না ইয়ারা আছে মানে আমার মানে কিছু না কিছু করবে আর কি। এইটাই। আচ্ছা দাদা, এই আপনার মোটামুটি এই বছর এই কটা অ্যাবসেন্ট করেছেন মোটামুটি? অ্যাবসেন্ট আমার 2টা হয়েছে দাদা মাত্র? হ্যাঁ, আমার একটা গায়ের মেলার দিনে। এটা গায়ের মেলা দিনে আমার বয়স শরীর খারাপ ছিল। তাহলে এইটা হচ্ছে আপনাকে মানে এই কথাগুলো এই জন্যই জিজ্ঞেস করছি যে দায়িত্ব, আপনার ঘর হচ্ছে পুস্তি হ্যাঁ, আর এইখানে হচ্ছে কাশিডি ডিফেন্স 70 কিলোমিটার। হ্যাঁ, কত 70 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটার ডিফারেন্স থেকে আজ দাদা 150টা লগভগ স্টেজ হয়ে গেছে, কিন্তু মাত্র 2টা অ্যাবসেন্ট। তাহলে বিশ্বাসটা হচ্ছে সব বড়। মানে দীপকের যত নেই বিশ্বাস, অর্থাৎ নিজের উপরে কনফিডেন্স। তো দাদা আমরা তোমার গল্প করলে মানে ভালো লাগে না, দর্শক বন্ধু আছে আচ্ছা, একটা ভালো একটা মনের মতো মানে গায়ক যদি থাকে তাহলে সবার একটু ইচ্ছা হয় মানে দর্শককে একটু মিষ্টি মুখ করে আনবা। ঠিক আছে। তবে জীবনের জীবন বাবাই এই ভালোবাসেছিলি তোকে, আর ঠেঠা বেড়ির মতন এই করলি তুই আমাকে অধনী, এই বুঝতে লাগলি তোর ছলগ। বাবাই তবে জীবনের জীবন এই ভালোবাসেছিলি তোকে, আর ঠেঠা বেড়ির মতন এই করলি তুই আমাকে অধনী, এই বুঝতে লাগলি তোর ছলগ। ওকার পায়ে মিশিকল বাবাই অতর মজে গেল মন, ওকার পায়ে মিশিকল অতর মজে গেল মন। অতই এই বুঝতে লাগলি তোর ছলগ আমি, এই বুঝতে লাগলি তোর ছলগ অত, এই কিসে বাঁকে গেল মন গো, অতর কিসে বাঁকে গেল মন গো। ধন্যবাদ। খুব সুন্দর খুব সুন্দর, দারুণ লাগলো দাদা গানটা। আচ্ছা দাদা, এই যে গান ঝুমর গিলা অতর বুঝতে লারলি অতর ছলগ। আচ্ছা দাদা, কোন মনে করো না, একটা মাঝে কথা বলছি। একদম একদম বলো। মানে আপনার আপনার তো বাচ্চা আছে, বিয়া হয়ে গেছে, ওটা আমরা জানছি। তো বিয়াটা কিভাবে, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ দাদা। লাভ ম্যারেজ লাভ ম্যারেজ সূর্যদার বিয়েটা লাভ ম্যারেজ। তো দু কথা শোনাও, বেশি বেশি লম্বা চড়া নাই, আর যদি তোমার খারাপ থাকে তাহলে বলো না। না না, খারাপ নাই, আচ্ছা। এটা ভালোই বটে। আচ্ছা বলুন। হ্যাঁ, আপনি যখন বললেন তখন আমি জিনিসটা পুরো বলে দিছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক। আপনি আছেন, দর্শক বন্ধু আছে। হ্যাঁ, মানে আমি এক সময় বাগমুন্ডিতে পড়াশোনা করতাম, বাগমুন্ডি স্কুলে? বাগমুন্ডি হাই স্কুল জুনিয়র। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকে আমি মাধ্যমিক মানে পুরো কমপ্লিট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাগমুন্ডি বাগমুন্ডি থেকে। হুম। তো ওইখানে আমার মামা ঘর আছে। হ্যাঁ, মামা ঘর সামনে। হ্যাঁ, তো ওইখানে থাকতে থাকতে একটু লাভ ম্যাটার হয়ে গেল আর কি। হ্যাঁ, তারপরে ডিপলি আপনার মনে করুন 3.5 বছর
এরকম চললো। লাভ স্টোরি চলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে মাঝে ঘর চলে এলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘর আসার পরে একটু বাড়িয়ে গেল আর কি যা হওয়ার। হ্যাঁ, একটু বাড়িয়ে গেল, তখন কি করলি মানে ঘরে একটু আলাপ আলোচনা করলি আর কি। আচ্ছা আচ্ছা, ঘরে আলোচনা হয়েছে? আলোচনা হয়েছিল হুম। আমাদের কি কাস্টের আলোচনা হইলে, তখন আমার ঘরের লোক সব হয়ে গেছে, সব হ্যাঁ ঠিকঠাক হ্যাঁ, আছে, মানে বিয়াঘর হবে আর কি। হবে। হ্যাঁ, কিন্তু ওদের ঘরের টুকু মানতে নাই ছিল, মানে নাইয়ের পক্ষে আর কি ওইটা। হ্যাঁ, আর নাই হলে যা হয় তর্ক বিতর্ক। তর্ক বিতর্ক। হ্যাঁ। আর তারপরে না হলে যা একটা হওয়ার থাকে সেটা হয়ে গেল, চলে আলি নিয়ে। আচ্ছা আচ্ছা, নিয়ে চলে আলো। নিয়ে চলে আলি। আচ্ছা আচ্ছা। ঘরে ছিলি নাই, বাইরে ছিলি। তারপরে ঘরে একটা ডিসিশন হইলো আর কি। হ্যাঁ, যখন আমার কানে এলো, ঘরে একটা ডিসিশন হইলো যে নাই, তবে ধুমধাম করে ভালো করে করা যাবে, করা যাবে। তো সেই বিশ্বাসে আমি ঘর চলে আলি। ঘর আসার পরে যে জিনিসটা না ঘটা সেই জিনিসটা ঘটে গেল। তার মানে মানে ওই ঘর ডাকি নিল, তারপরে ডাকা পরে নিয়ে গেল ঘর, মানে বৌদিকে নিয়ে গেল, ঘর নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, না করে মার ধর নানা কাণ্ড আর কি। আচ্ছা আচ্ছা, পিটা মারাও করেছিল। হ্যাঁ, যে মানে কি ওই বৌদির বাপের ঘরে, হ্যাঁ, ওনারা নিয়ে যায় মারধর করেছিল। আচ্ছা আচ্ছা। এরপরে জিনিসটা সহ্য হইলো না আর কি। আচ্ছা, মানে কি বৌদির বয়স হয়েছিল তখন? না, মোটামুটি বয়স হয়নি খুব একটা। মোটামুটি কত বলবো, মানে প্রশাসন দিক থেকে দেখতে গেলে হ্যাঁ মোটামুটি 2.5 বছর 3 বছর তক আধার কার্ড হিসাবে। হ্যাঁ, কম ছিল আধার কার্ড হিসাবে। এমনি ওর লগভগ 15 বছর বয়স ছিল। 15 বছর। হ্যাঁ। তো এরপরে কি হলো না, 15 দিন পরে আমি আবার নিয়ে আলি। আচ্ছা। তো আসার পথে আমাদের, আপনি তো জানবেন কালীমাটি মোড়, ভালো করে জানি। তো এখানে পেট্রোলিং রাইতে থাকে। আচ্ছা, মানে নিয়ে আসার পথে। হ্যাঁ, মানে পুলিশ গাড়িটা। হ্যাঁ, তো পেট্রোলিং এর আমাকে ধরে দিল ওরা। আচ্ছা, মানে ওইখানে ধরা পড়ে গেলে। তো ওই যে আমি ধরা পড়লি, ওই ধরা পড়ে নিয়ে আমাকে নিয়ে গেল দুজনকে আর কি। হ্যাঁ, হোমে নিয়ে গেল। আমি নিয়ে যাওয়ার পরে ওইখানে একটা জিজ্ঞাসা করলো আর কি, যে কি করতে চাও তোমরা। মানে শেষ টাইমে হোমে, মানে 3 বছর রাখলো ধরেলেন। 3 বছর থাকি গেল ওইখানে হোমে, আমার জন্য 3 বছর থাকি গেল ওইখানে। বাহ, বৌদিকেও অশেষ ধন্যবাদ জানিব। হ্যাঁ, 3 বছর থাকি গেল। 3 বছর থাকার পরে আমাকে ডাকলো। হ্যাঁ, ডাকার পরে সমস্ত কিছু জিজ্ঞাসা করলো। হ্যাঁ, তারপরে বললো আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন। আমার ফ্যামিলিকে নিয়ে গেলি এখানে 3 বছর পরে। মানে তোমার কি বলবো, 2020-তে। 2020 মানে লকডাউনের ওই টাইমটায়, একদম লকডাউন। বাহ, 2020-তে ওইখানে গেলাম, ফ্যামিলি নিয়ে গেলাম। আর ওইখানে সাইন টাইন করা হইলো। আসার পথে জয়পুর মন্দির বিবাহ করে ঘর ঢুকেছি। বাহ, কি শুনো, কি লাভ হিস্ট্রি। হ্যাঁ, 3 বছর বৌদিকে হোমে থাকতে হয়েছে। দাদা, তুমিও ছিলে জেলে? আমাকে 3 মাস রেখেছিল। 3 মাস রাখিছিল দাদাকেও? 3 মাস রাখিছিল। এই হলো লাভ হিস্ট্রি। কেন কি আমার ওই সময় আপনার 18 ক্রস হয়েছিল। আচ্ছা, তার জন্য আমাকে 3 মাস রাখলো। বাহ, কেন কি আমারও 18 নিচে দেখলে আমাকে রাখে দিত, আমাকে আদ্রা পাঠাইতো। ও, আমার 18 প্লাস হইলো। তাইলে শুনলেন, সূর্যদার ভিতরে ভয়ঙ্কর একটা মানে হিস্ট্রি আছে। তো আচ্ছা, বলছি এখন বৌদির বাপের ঘরের লোক কেমন? এখন আসা যাওয়া করে না? নাই, আসা যাওয়া করে নাই, কিন্তু ফোনে গল্প স্বল্প সবকিছুই হয়, কিন্তু আসা যাওয়া করে না। হ্যাঁ, নাই, ওনারা ধরো তো এখন দেখুন, তোমাদের তো সেই যাইতে রেখেই জাতির ব্যাপার। হ্যাঁ, তারপরে কিছু কিছু লোকের মানে জিদ থাকে, জিদ। তো জিদটা মানে আর মারা ওটা লম্বা ছোড়া করে। তো দাদা বলছি কি, হিস্ট্রিটা শুনলেন সূর্যদা, যাই হোক, লাভ ম্যারেজ লাভ করতে গেলে অনেক কিছুই ইয়া করতে হয়, ডাঙ্গাও খাতে হয়। বৈদিকেও লাভ করার জন্য হোমের হইতে হয়েছিল। হ্যাঁ, তো চলুন, এখন সূর্যদার ছেলে এখন খুব সুন্দর ইয়ে হয়েছে। হ্যাঁ, আর দাদা এখন আষাঢ় মাস চলছে। আচ্ছা আচ্ছা, আষাঢ় মাস চলছে, তো এখন বর্তমানে আষাঢ় মাস সময় গেছে। তো সূর্যদার কাছে একটা আষাঢ় মাসের কোন সেরকম ঝুমর আছে না? আষাঢ় মাসের একটা ঝুমর শোনাই দাও। পরে আষাঢ় মাসের আর মরি লাগে
এ পিরিতি রে এ রথ মেলায় বা ভাই ওরে আষাঢ় মাসের এরিত রে আর বড়ি লাগে এ পিরিতি রে এ রথ মেলায়। দাদা বলছি কি আমার একটু কোনো ভিতরে ভিতরে বলছি একটু তাল দিয়ে নিব একদম হ্যাঁ একদম একদম দেখো এটা সেই মানে রসরসা যখন আসছে না মানে গরম গরম যখন আছে গরম এহ রথ মেলায় ভাই হামর জড়ল পিরিতি গো রথ মেলায় হামর জড়ল পিরিতি গো রথ মেলায় গীতা ওরে আষাঢ় মাসে এরিত রে আর বড়ি লাগে পিরিতি রে এহ রথ মেলা এহ রথ মেলা আমার জড়ল পিরিতি রে রথ মেলা আমার জড়ল পিরিতি রে আমার জড়ল পিরিতি রে রথ মেলা আমার জড়ল পিরিতি রে আমার জড়ল পিরিতি রে আমার জড়ল পিরিতি রে আমো বলকে যাচ্ছি মজা লাগছে না দাদা? দারুণ মজা দাদা, আপনার সাথে থাকলে মজাই মজা। তো চলুন গান ঝুমার এরকম মানে হতে থাকবে। দেখুন জিনিসটা আছে কি, একটা সেরকম শিল্পী পালে না, হ্যাঁ তো আপনি ভিতর দিকে গরম মানে জিকনা হ্যাঁ বাইরে। তো যাই হোক, সূর্যদাকে অনেক বন্ধুই কমেন্ট করেন যে সূর্যদাকে নিয়ে আসো, সূর্যদাকে নিয়ে আসো। আজ উপযুক্ত সময় পাইছি দাদাকে। দেখো নাচের সিজনে তো এই লোকগুলোকে পাওয়াটাও মুশকিল, যদিও পায় তো দাদা কি বলছো মানে চোখ কি বলছো? কার্তিক দা দুদিন পরে করবো, এখন কেমন হবে? না দাদা, দাদা আমি একটা মাঝে বলছি, হ্যাঁ বলো। আমাদের ওই রাত জাগলে আপনি আমাদের থেকে অনেক মানে অনেক বড়, হ্যাঁ আপনি সবকিছু জানেন। আমাদের সুর পার্টির গায়ক ভাষ্যকার, আমরা রাত জাগার পর আমাদের দিনটাই সারাদিনটা যদি মানে ভালো করে ঘুম না হইলো তাহলে আমরা রাতের কাজটা করতে পারি, কাজটা করতে নাই পারবি। মানে নাচা জানার কি হইলো যে চল 4 ঘন্টা পরে 3 ঘন্টা পরে ঘুমালো কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদেরকে ওই চান করা মাত্র আমাদেরকে গায়কের ঘুমাতে হবে, শুতে হবে, না শুলে আমাদের কোনো কাজ হবে না। তো গায়কের ব্যাপারটাও আপনারা বুঝতে পারছেন, আর গায়কদের বেশিটুকু দায়িত্ব থাকে, হ্যাঁ ওনাদের কেন গলাটাকে বাঁচায় রাখতে হবে, গায়কদের গলাটাকে ঠিক মতো বাঁচায় রাখতে হবে, আর গায়কদের দায়িত্ব মানে অনেকেই থাকে। তাহলে বর্তমান বছরটাও মানে ইয়া হয়েছে ভালো করে পারে। আচ্ছা পরের বছরে কোনো সেরকম লম্বা কিছু আইটেম নিয়েছো মানে পালা চেঞ্জের কোনো? পালা চেঞ্জ হোক, পরের বছর পালা চেঞ্জ হোক, একটা পালা চেঞ্জ হোক আর ড্রেসটা একটু চেঞ্জ হবে। আচ্ছা হুমতার আসরে এই বছর আপনাদের যে হুমতার আসরে প্রোগ্রাম ছিল, ওইখানে আমাকে ওইখানের দাদারাই নরেশ দা, সুভাষ দা, ওইখানে যত কমিটিরা মানে বললেন যে এইখানে যতদিন থেকে নাচ হচ্ছে, হ্যাঁ হুমতার মেলাতে যতদিন থেকে নাচ হচ্ছে, দীপক সিং যত বড় মুখোশ নিয়ে, অসুরের বড় মুখোশ নিয়ে এত কাজ করিল, এত কাজ আর কোন এই মেলায় কোন শিল্পী এরকম কাজ করে না। বড় মানে যতগুলো মানে গেলছি আর কি, হ্যাঁ হ্যাঁ এতদিন থেকে যে প্রোগ্রামটা হয়েছিল, তারপরে শুধু বড় মুখোশটা ঢুকালেই তো নাই হবে, বড় মুখোশটার কাজ চাই, এই হচ্ছে ব্যাপারটা ওইখানে। মানে খুব তবে দাদা হুমতা মেলাতে যে আনন্দটা উপভোগ করলাম আর কি, আশা করি মানে কোন মেলায় অতটা উপভোগ করিনি, মানে যেভাবে আচরণ, ব্যবহার, খাওয়া দাওয়া, পরিবেশ, ব্যাপারটা আর বলো না। মানে ঝাড়খণ্ডের মধ্যে আর কি, আমরা তো ঝাড়খণ্ডে প্রোগ্রাম করেছি, ঝাড়খণ্ডের মধ্যে যে আগে হুমতাও ওরকম ভালো ছিল না, তারপরে এই দাদাদের সাথে পরিচয় হয়ে এখন এই যে ইয়ং কমিটিটা, ইয়ং একটা কমিটি, মানে এই যে নরেশ দা, সুভাষ দা, ওনাদের যে একটা ব্যাচ আছে,
এই ব্যাচটা এখন ওই মুখিয়া সাহেব আর সবাই মিলে ওনাদের যে একটা ব্যাচ আছে, এই ব্যাচটা এখন খুব মানে জোরালো, মানে আমাদের কথা ধ্যান দেয়। আমরা মানে ওনারকে আমরা বলা হয়েছে যে আপনারাও তো খাওয়া দাওয়া করেন, আমরাও তো খাওয়া দাওয়া করি, তাহলে আপনারা যখন খাওয়া দাওয়া করেন তো আপনারা যেমন খাওয়া দাওয়া করেন সেরকম করুন। তাহলে বলছে ওনারা আমাদের ডিসিশন নেই, দাদা কি করতে হবে। তাহলে বলি তাহলে আমাদের অন্য কিছু যদি না করতে পারো তো মাংস করে দিবে। সেইখান থেকে জানো ওইখানটা 4টে পাটির মাংস কে 1 কুইন্টাল কমসে কম ইয়া করে। ওই মেলা গেলে তো পয়সার কমি নেই, পয়সার কমি নেই, তারপরে ব্যবহার দেখলাম অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা দাদা আর কটা এই কিরাট নাচের এক দুটা দিয়ে দাও, তারপরে ইয়া করবো। ওই আমার ছোট শালিটা, ওই আমার ছোট শালিটা এই দমে মিঠা, ও যেমন সিরকা বাজের গুড়। ওই আমার ছোট শালিটা এই দমে মিঠা, ও যেমন সিরকা বাজের গুড়। ভাই ও বালি গুড় চাটিতে যায় গো, ও বালি গুড় চাটিতে যায় গো, ঝাম দিয়ে পালালি পটল, বালি গুড় চাটিতে যায় গো, ঝাম দিয়ে পালালি পটল। আমার ছোট শালিটা দমে মিঠা সিরকা বাজের গুড়, আমার ছোট শালিটা দমে মিঠা সিরকা বাজের গুড়, বালি গুড় চাটিতে যায় গো, ঝাম দিয়ে পালালি পটল, বালি গুড় চাটিতে যায় গো, ঝাম দিয়ে পালালি পটল। নমস্কার, আজকে ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি, আর আবার সূর্যদাকে মাঝে মধ্যে নিয়ে আসবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট করবেন। নমস্কার। খুব ভালো। যা তুমি ফট করে সিনেমা যে কটা বাজলো।